যাদের বাতের ব্যথা আছে, বাতের ব্যথা আছে না অনেক মুরব্বীদের, ওই বাতের ব্যথার মধ্যে যদি মৌমাছির হুল ফুটাই দিতে পারেন, একদিনের মধ্যে বাতের ব্যথা ভালো হয়ে যাবে। সাময়িক হয়তো ব্যথা পাবে, মৌমাছি যখন কামড় দেয় ব্যথা লাগে না, নাকি আরাম লাগে? কামড় খাইছেন মৌমাছির কখনো? হ্যাঁ। তো বাতের ব্যথার মধ্যে আপনি মৌমাছির হুল ফুটাই দিলে আর ব্যথা নাই। নাহালে আল্লাহ তাআলা মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে এই ইনফরমেশনটা যখন আমাদের সামনে পেশ করলেন, এই আয়াতের শেষেও তিনি একই কথা বললেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এর মধ্যে যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন আছে। মৌমাছি যে মধু সংগ্রহ করে, আপনারা মৌচাক দেখছেন? কে কে দেখি মৌচাক দেখছেন? মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু বড্ড পছন্দ করতেন। পিওর হানি, দুর্গন্ধওয়ালা হানি তিনি খেতেন না, পিওর হানি খাবেন, খুবই এনার্জেটিক। এবং কোরআনে মাত্র দুইটা জিনিসকে শেফা বলা হয়েছে, এক হচ্ছে